হাসপাতালের বাইরে আসতেই তন্নি বুক বাতাস টানে। চোখ মেলে দেখে চারিপাশটা। কখনো কি চিন্তা করেছিল আবার দেখতে পারবে এই সুন্দর পৃথিবী, আবার মাথা রাখতে পারবে অর্ণবের প্রশান্ত বুকে, অথয়ের হাতটা ধরতে পারবে, বাবাকে দেখতে পারবে, ভাইটার মাথায় হাত বুলিয়ে দিতে পারবে। কখনোই ভাবেনি তন্নি। ভেবেছিল তার আয়ু এখানেই শেষ, এই পৃথিবীতে তার আর থাকা হচ্ছে না। কিন্তু আল্লাহর অশেষ দয়া আর অর্ণবের ভালোবাসা আবার ফিরিয়ে এনেছে তাকে। আরও কিছুদিন সময় দিয়েছো বেঁচে থাকার জন্য। অর্ণব তন্নিকে গাড়িতে বসিয়ে নিজেও পাশেই বসে ড্রাইভারকে কড়া গলায় বলে দিয়েছে একদম ধীরে গাড়ি চালাতে, যেন তন্নির কোনো অসুবিধা না হয়। অথই বসেছে তন্নির আরেক পাশে, সাগর ড্রাইভারের পাশেই বসেছে। বাকিরা অন্য গাড়িতে চলে গিয়েছে। রিজওয়ান তার চেম্বারের জানালা দিয়ে দেখছিল তন্নিকে। যুদ্ধ জয় করেছে সে। পাক্কা 3 মাস চিকিৎসা দিয়ে বাঁচাতে পেরেছে তন্নিকে। তার ডাক্তার হওয়া আজকে সার্থক হয়েছে। আজকে থেকে তন্নিতে দেখা হবে না। রাত জেগে তন্নির পাশে বসে থাকা আর হবে না। তন্নিকে শুয়ে দেওয়া হবে না আর। ভাবতেই বুকটা ভার হয়ে আসছে তার। তন্নি যে এখন অন্য কারো বউ। এই জীবনে একটা আফসোস থেকেই যাবে। কেন অর্ণবের আগে তন্নিকে পেল না সে? মায়াবতীকে কেন নিজের করে পেল না? রিজওয়ানের চোখের কোণে পানি চলে আসলো। সেটা গড়িয়ে পড়ার আগেই সে মুছে ফেলল। তখনই পেছন থেকে মেয়েলি কণ্ঠে শুনতে পায়, মে আই কাম ইন ডাক্তার। রিজওয়ান দীর্ঘশ্বাস ফেলে পেছন ঘুরে তাকায়। মেয়েটাকে রিজওয়ান দেখেছে, মাঝে মধ্যেই আসে হাসপাতালে তন্নিকে দেখতে। সেভাবে নাম জানে না। মেয়েটার ড্রেস আপ তার পছন্দ না, তাই কখনই ভালো করে তাকায়নি সে। আজকেও একটা শর্ট হাতা কাটা জামা পরে এসেছে, ফর্সা পা দুটো উদাম। রিজওয়ান এক পলক তাকিয়ে চোখ নিচে নামিয়ে দেয়। মুখে গম্ভীর ভাব টেনে চেয়ারে বসে। ইয়েস কামিং। নিধি ভেতরে ঢোকে। রিজওয়ানের পারমিশন না নিয়েই চেয়ার টেনে বসে পড়ে। ভ্রুকুসকে ফেলে রেজওয়ান, ভারী অসভ্য মেয়েটা। আমি নিধিরা নিধি, কিভাবে হেল্প করতে পারি? নিধির নিজের পার্স থেকে 2 বান্ডিল টাকা বের করে টেবিলে রাখে রেজওয়ানের সামনে। অর্ণব আমার এক্স। আমি জানি তন্নির ট্রিটমেন্টের পুরো টাকাটা দেওয়া হয়নি, তো বাকিগুলো আমিই দিয়ে দিলাম। রিজওয়ান আশ্চর্য হয়। এক্স গার্লফ্রেন্ড তার এক্স বয়ফ্রেন্ডের বইয়ের চিকিৎসার টাকা দিচ্ছে? আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। নিধি বিরক্ত হয়। সে কি হিন্দিতে কিছু বলছে নাকি? তন্নির চিকিৎসার যে টাকাগুলো বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। কেন নিব? দিয়েছি তাই। সরি মিস। এমনটা হয় না। কেন হবে না? আমি তন্নির পরিচিত। আমাকে তো দেখছেন তন্নির সাথে। অর্ণবের সাথে একটা সময় আমার রিলেশন ছিল। আমাকে অনেক হেল্প করেছে, অনেক টাকাও উড়িয়েছে আমার পিছনে, কিন্তু আমি তার সাথে চিট করেছিলাম। এই মুহূর্তে অর্ণবের হাতে ক্যাশ টাকা নেই। সে এই টাকা নিয়ে সারাক্ষণ টেনশন করবে। আমি দিলে নিবে না, তাই আপনার কাছে এসেছি। এই প্রথমবার মেয়েটাকে ভালো লাগে। রিজওয়ানের মুগ্ধ হয় কথা শুনে। নিধি দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, তন্নিকে সে পাগলের মতো ভালোবাসে। আমার পা জড়িয়ে ধরে তন্নির জন্য দয়াও চেয়েছে। এরকম ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। শেষের কথাটা বলতে গিয়ে হেসে ফেলে নিধি। রিজওয়ান বলে তার টাকা বাকি নেই। যেটুকু ছিল আমি দিয়ে দিয়েছি। নিধি অবাক হয়। আপনি মানে বুঝলাম না। রিজওয়ান দাঁড়িয়ে যায়। হাত ঘড়িতে সময় দেখে নেয়। পেশেন্ট দেখতে যাব বলেই বেরিয়ে যায়। পেছনে রেখে যায় হতদ্বন্দ্ব নিধিকে। তন্নির জন্য বাড়িটাকে নতুনভাবে সাজানো হয়েছে। পুরো বাড়িটাতে বেলুন লাগানো হয়েছে। তন্নিকে হুইল চেয়ারে বসিয়ে দেয় অর্ণব। গেটের সামনে বেলুন দিয়ে লেখা আছে ওয়েলকাম মায়াবতী। আশা, আয়েশা, আনোয়ার, তারেক, তামিম, আরতি, সাগর সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। তন্নির এক পাশে অর্ণব, আরেক পাশে অথই। সবাই তন্নির দিকে ফুলের পাপড়ি ছুঁড়ে দিচ্ছে। তন্নি হেসে ফেলে। এতটাও সুখ লেখা ছিল? তন্নির জন্য সুন্দর করে রুম সাজানো হয়েছে। প্রতিটি কোণায় অর্ণব তন্নির পিক লাগানো। তন্নি ও অথয়েরও অনেক পিক। পিক দেখে তন্নির মন খারাপ হয়ে যায়। কি ছিল আর কি হয়ে গেল? জীবনটা কিভাবে বদলে গেল? অর্ণব বিছানায় গা এলিয়ে দেয়। অনেক দিন হয়ে গেছে শান্তিতে ঘুমানো হয় না। পেট ভরে ভাতও খাওয়া হয় না, ঠিকমতো গোসলও করা হয় না। তামিম দৌড়ে আসে তন্নির সামনে দাঁড়ায়। তন্নির মুখে হাত বুলিয়ে দেয়। তন্নি হাসে। আপু বাড়ি যাবে না? অর্ণব চোখ বন্ধ করে অবস্থায় বলে, তোমার আপুকে বিরক্ত করো না। তামিমের হাসি মুখটা গোমরা হয়ে যায়। তার ভালো লাগে না। কেউ নেই, মা নেই, বাবা ঠিকমতো কথাও বলে না, আপিও নেই। এভাবে থাকা যায় নাকি? বাবাকে মায়ের কাছে যাওয়ার কথা বললেই ধমক দেয়, বকে। কিন্তু তামিম কি করে বোঝাবে? মাকে ছাড়া থাকতে তার কষ্ট হয়, খেতে কষ্ট হয়, ঘুমাতে কষ্ট হয়। কার কাছে বলবে সে? তন্নির মনটাও খারাপ হয়ে যায়। এভাবে ধমক না দিলেও পারতে। তামিম মাথা নিচু করে বেরিয়ে যায় তখন। তন্নি আটকাতে গিয়েও পারে না।
অর্ণবের দিকে তাকিয়ে থাকে, মনটা ভালো হয়ে যায় অর্ণবের মুখটা দেখে। আহারে, মুখটা শুকিয়ে গেছে, চোখের কোণে কালি জমেছে, ভালো চুলগুলো পাখির বাসার মতো হয়ে গেছে। তন্নির ইচ্ছে করছে লোকটার মাথায় হাত বুলিয়ে দিতে, কপালে একটা চুমু খেতে, কিন্তু সে তো একা, চলতেই পারে না, তাকে কি করে যত্ন করবে। গরম গরম স্যুপ নিয়ে অথই রুমে ঢোকে। তন্নির সামনে হাঁটু মুড়ে বসে চামচ নাড়তে নাড়তে বলে, এখন খেয়ে নিতে হবে ময়না পাখি। তন্নিরও খুব খিদে পেয়েছিল। সে আলতো হেসে অথইয়ের দিকে তাকায়, খুব কষ্টে থেমে থেমে বলে, তুই খেয়েছিস? অথই ঠোঁটের কোণে হাসি চওড়া করে বলে, তোকে খাইয়ে খাবো। তন্নি খেতে থাকে। অথই যত্ন করে স্যুপ চামতে চুলে তাতে ফু দিয়ে ঠান্ডা করে তন্নির মুখে দিচ্ছে। তন্নি মুগ্ধ হয়, একটা বোন থাকলেও এভাবে যত্ন করতো না। এত বেশি কেন ভালোবাসে মেয়েটা। তন্নিকে খাওয়ানো শেষে ধরে বিছানায় বসিয়ে দেয় অথই। তারপর অন্যা খাটের পাশে রেখে ওয়াশরুমে ঢুকতে যায়। তন্নি হাত ধরে অথই পেছন ঘুরে তাকায়, খাবি না? তোকে ফ্রেশ করিয়ে তারপর খাবো, আগে খেয়ে আয়। সময় লাগবে না বেশি, যেতে বলেছি। অথই গোমরা মুখে ওড়না তুলে নেয়, অর্ণবকে ডাকে কয়েকবার, কিন্তু সে সারা শব্দ করে না। শান্তিতে ঘুমাচ্ছে সে। ঠিক আছে, উনি পরে খেয়ে নেবে। অথই চলে যায় তখন। তারেক সোফায় বসেছিল, আরতি তামিমকে খাওয়াচ্ছে। বাচ্চাটার প্রতি তার এক আকাশ পরিমাণ ভালোবাসা, মায়া। অথই যেতেই সাগর খেতে বসে। আনোয়ার তারেকের পাশে গিয়ে বসে। আমি বলি কি, ইতিকে নিয়ে আস, ছেলেটার কথা ভাবো একটু। তারেক দীর্ঘশ্বাস ফেলে, যা হওয়ার হয়েই গেছে। ইতি ওর নিজের ভুল বুঝতে পেরেছে। তোমাদের ছেলেকেও মা হারা কারো না। তাছাড়া তন্নি তার মাকে ভীষণ ভালোবাসতো, সে দেখতে চাইবে, তখন কি বলবে তুমি? আশা বেগমও সাই জানায়, আল্লাহর অশেষ কি পায়, তন্নি সুস্থ হয়েছে, এখন আর শাস্তি দিতে হবে না ইতিকে। ছেলেটার উপর এর প্রভাব পড়েছে। তারেক বলে, আর 2 দিন দেখি, তন্নি আজকেই দেখতে চাইবে তার মাকে। তখন তারেক কথা বলে না, চুপ করে থাকে। সত্যিই তো, মেয়ের থেকে কতদিন লুকাবে? তার মেয়েটা এটা মেনে নিবে না। অনেকদিন পরে নিজেকে ফ্রেশ লাগছে নিজের কাছে, কতদিন পানি ছোঁয়া হয় না। আজকে অত সুন্দর করে শরীর মুছিয়ে দিয়েছে, ভালো লাগছে খুব। তন্নির এবার ঘুম প্রয়োজন, অতই খায়ে শুয়ে দিয়ে গেছে। তন্নি অর্ণবের দিকে মুখ করে শুয়ে আছে। এই লোক চোখের সামনে থাকলে তার ঘুম হবে না। অর্ণব নড়ে চড়ে চোখ খুলে, চোখের সামনে তন্নির শুভ্র মুখখানা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তন্নির হাতের উপর হাত রেখে খানিকটা এগিয়ে যায় তন্নির দিকে। তন্নিও মুচকি হাসে। অর্ণব 2 হাত তন্নির 2 দিকে তাক দিয়ে তন্নির উপর আধা শোয়া হয়। পাশ থেকে বালিশ এনে তন্নির পেটের উপর দিয়ে তাতে ভর দেয়। তন্নি ভুকুচকে তাকিয়ে আছে। অর্ণব তন্নির ঠোঁটের দিকে তাকিয়ে হাসতে থাকে। ভালোবাসি জান বলতে বলতে তন্নির ঠোঁট আলতো করে চুমো খায়। তন্নি লজ্জায় মাথা নিচু করে ফেলে। অর্ণব তন্নির নাকে নাক মিলিয়ে ডাকে, মায়াবতী তন্নি। চোখ বন্ধ করে অর্ণবের হাত ধরে আস্তে করে জবাব দেয়, তোমাকে স্যার একটা সেকেন্ডও চলে না। তন্নি কিছু বলে না, কষ্ট হচ্ছে। তন্নি তাড়াহুড়া করে বলে, না, তাহলে এভাবেই থাকবো। তন্নি কি উত্তর দিবে? নির্লজ্জের মতো বলবে হ্যাঁ থাকুন, নাকি বলবে না নামুন? অর্ণব তন্নির কপালে চুমু খেয়ে নেমে যায়। সুস্থ হয়ে ওঠো, সারাক্ষণ এভাবেই থাকবো। বলতে বলতে বিছানা থেকে নেমে যায় অর্ণব। খেয়ে আসি, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। তুমি একটু ঘুমিয়ে নাও, তন্নি বলে ওঠে। আমার মাকে একটু পাঠিয়ে দিন। অর্ণব তন্নির দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তারপর ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তন্নি ঘুমিয়ে পড়ে। ইতি বেগমকে জেলখানা থেকে নিয়ে আসে অর্ণব। মাথা নিচু করে রেখেছে সে। তামিম দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মাকে ছাড়া থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। ইতি বেগমও কেঁদে ফেলল। তারেক বিরক্ত হয়। সাগর বলে ওঠে, কাঁদবেন না প্লিজ, তন্নি জেগে যাবে। ইতি বেগম চোখের পানি মুছে ফেলে, কান্না আটকায়। অর্ণব খাবার টেবিলে বসতে বসতে বলে, আমার বউকে আর যেতে দিচ্ছি না আপনাদের বাড়িতে। অ্যাটলিস্ট নিজের ছেলেটার যত্ন নিয়েন, সাথে হাজবেন্ডকেও ভালোবাসবেন। সবসময় নিজেরটা ভাববেন না, স্বার্থপর মানুষদের ভালো হয় না কখনোই। ইতি কথা বলে না, চুপচাপ ছেলেকে ধরে দাঁড়িয়ে থাকে। তারেক উঠে যায়। এই মহিলার মুখ দেখতেও তার বিবেক বাঁধে। অথই ইতি বেগমের সামনে এসে বলে, আন্টি বলুন, চলুন রেস্ট করুন, তন্নি জেগে গেলে দেখা করবেন ইতি। অথয়ের পেছন পেছন চলে যায়। এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে তারও অস্বস্তি হচ্ছিল। এমন কিছু সে করেছে যে এখন মানুষের সামনে মুখটাও দেখাতে পারছেন না তন্নি। তন্নির ঘুম ভাঙে একবার রাত 10টায়। লম্বা ঘুম দিয়েছে সে। অর্ণব তন্নির পাশে বসে ফাইল দেখছিল। অফিসে যাওয়া হয় না অনেক দিন ধরে, কালকে যাবে, তাই একটু কাজ গুছিয়ে নিচ্ছিল অর্ণব। তন্নি আর মোড়া ভেঙে চোখ খুলেই দেখতে পায় সোফায় বসে আছে অর্ণব, ফাইল দেখছিল, হাতে তার ফোন। রুমের আলো নিভিয়ে রেখেছে যাতে তন্নির চোখে না লাগে। ফোনে টর্চ জ্বালিয়ে কাজ করছে। তন্নি হেসে ফেলে, মানুষটা এত কেয়ারিং কেন, এত ভালোবাসে কেন?
তন্নি নিজে নিচে বসার চেষ্টা করে এবং পেরেও যায়। একটু কষ্ট হয়। তন্নি বসতে অর্ণব তাকায় তন্নির দিকে। আরে আরে পাকনামি কেন করছো? তন্নির কাছে আস্তে আস্তে বলে অর্ণব। তন্নি হাত উঁচু করে বলে ঠিক আছি। অর্ণব ফ্লোরে বসে পড়ে, গালে হাত দিয়ে তন্নির দিকে তাকায়। বসেই থাকো, আমি খাবার আনছি। তন্নি বলে আমার মা এসেছে। হ্যাঁ এসেছে, ডেকে দিবেন না? আনছি। অর্ণব চলে যায় খাবার নিয়ে, আর ইতি বেগমকে সাথে নিয়ে আসে। বারবার তাকে বলে দিয়েছে তন্নির সামনে যেন না কাঁদে। তন্নি মাকে দেখে খুশি হয়ে যায়, মায়ের হাতে খাওয়ার বায়না করে। ইতি বেগম খাইয়ে দেয় তন্নিকে। এই প্রথমবার সে মায়ের হাতে খেলো। বেশ তৃপ্তি নিয়েই খেয়েছে তন্নি। মায়ের হাতে আসলে জাদু আছে। তারপরের দিনগুলো চলতে থাকে এভাবেই। অথৈ আর অর্ণবের যত্নে তন্নি সুস্থ হয়ে উঠেছে। গতকাল মাথার ডাক্তার দেখাতে যেতে হবে। বেশ কয়েকদিন পরে সাগর আসলো। এই কয়দিনে কিছু কাজে ঢাকার বাইরে গিয়েছিল। এখন ঢাকা ফিরে বাড়িতে না গিয়ে সোজা চলে এসে অথৈয়ের কাছে। অথৈ নিজের রুম গোছাচ্ছিল। সাগর দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে অথৈকে। ইদানিং সে মেয়েটাকে একটু বেশি মিস করছে। যেখানেই যাচ্ছে চোখে চোখে ভাসছে অথৈয়ের মুখটা। অথৈয়ের কথা মনে পড়লো, মুখে হাসি উঠে ফুটেছে। যখন তন্নির প্রতি ফিলিং ছিল তখনও এমনটাই হতো। সাগর অবাক হয়ে যায় নিজের অনুভূতি দেখে। একটা মনে দুজনকে জায়গা দেওয়া যায়? একটা মানুষ দুজনকে ভালোবাসতে পারে কিভাবে? হ্যাঁ পারে। তন্নি আর তার হবে না। তন্নির প্রতি ফিলিংসগুলো বুকের তন্নি আর তার হবে না। তন্নির প্রতি ফিলিংসগুলো বুকের বাঁ পাশে খুব যত্নে পড়ে আছে। যত্নের অভাবে চাপা পড়ে যাচ্ছে, কিন্তু অথৈ সারাটা হৃদয় জুড়ে জায়গা করে নিচ্ছে। প্রতিটা মুহূর্তে মুগ্ধ করেছে আমায়, ভালোবাসায় আগলে নিচ্ছে। অথৈ ক্লান্ত হয়ে পেছন ঘুরতে দেখতে পায় দরজার সামনে সাগর দাঁড়িয়ে আছে। অথৈয়ের মুখে হাসি ফুটে উঠেছে। সাগরও হালকা হেসে এগিয়ে আসে। আপনি কখন আসলেন? সাগর তার হাতে থাকা একটা গোলাপ ফুল বিছানার উপর রেখে বসে পড়ে। কপালের ঘামগুলো ঝেড়ে বলে এই তো এসেছি। অথৈ নিজের ওড়না দিয়ে সাগরের কপালের ঘাম মুছিয়ে দেয়। শরবত দিব? না না লাগবে না, তুমি বসো। এতটা জার্নি করে এসেছেন, শরবত না খেলে হবে? বাসায় যাননি? বাবা মায়ের সাথে দেখা করেননি? সাগর অথৈয়ের হাত ধরে তাকে পাশে বসিয়ে দেয়। চুপচাপ থাকো, এত কথা কেন বলো তুমি? অথৈ চুপচাপ তাকিয়ে থাকে সাগরের দিকে। আহ অথৈ চুপচাপ তাকিয়ে থাকে সাগরের দিকে। সাগর ফুলটা হাতে নিয়ে অথৈয়ের সামনে ধরে। এটা তোমার। অথৈ খুশি হয়ে যায়। সে ভেবেছিল এটা তন্নির জন্য এনেছে। তন্নির জন্য আনলেও অবশ্য রাগ করতো না। খুশিতে গদগদ হয়ে অথৈ ফুলটা হাতে নেয়। সাগরও হাসে। অথৈ গাল টেনে দেয়। খুশি হয়তো? খুশি হয়েছো? আপনি আমার সাথে ভালো করে কথা বললেই আমি খুশি হয়ে যাই। চলবে? হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা গল্প করতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।